আচ্ছা, এখানে একটা লোকের বললাম, চাচা তুমি মমতা ব্যানার্জি চেনো? তো দেখো দিন কোকা আঙ্গা মুখ্যমন্ত্রী না, খুব চিনি। আমলিতা ওনার সম্পর্কে তোমার কিছু জানাটা না আছে? হ্যাঁ, আঙ্গা পশ্চিমবার ভান্ডারে টাকা দেয়, তারপর আমি বুড়ো হয়েছি বলে আমারও 1000 করে দেয়। তারা আঙ্গা কোচি স্কুলে যায়, ওর একটা সাইকেল দিল। তারপর বুড়ো কোচিটা সে আবার স্কুলে গিয়ে টিফিন লে যায়, প্রতিদিন খিচুড়ি দেয়। তারপর সে একদম খুচরো কোচিটা সেও ICDS যায়, তারও খিচুড়ি দেয়, ডিম দেয়, ছাতু দেয়। তারপরে আমার কোচিটার বছরে 1000 করে টাকা পায়। তার আঙ্গা মেজে বৌমাটার সে কলেজতে পড়িকে দাঁত ভেঙে গেল, হসপিটালে লেগে গেল, তার টাকা লাগেনি কোকা, 1.5 লাখ টাকা ওই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কেটে নিল। তার মানে মমতা ব্যানার্জির বরকতার ফজিলত বলা শুরু করবো, তার বন্ধ করবে না। ওই ভাব বলে যাবে, ওই ভাব বলে যাবে, যতক্ষণ ব্রেক না করে। চাচা থামো দিন। তাহলে কেন খোকা আমি কৃষক বন্ধুটা বলবো না? ও তো টাকা পাই তো। দেখো দিন সেবার ঝড় হয়ে গেল, আমার 12,000 টাকা দিল মমতা ব্যানার্জি, আমি কেন বলবো? আমি চাচা তা তুমি একটু থামো, আমার একটু বলতে দাও। দেখো দিন বৌমা তোমার মরেই গেল, স্বাস্থ্যসাথীর কার্ড ছিল বলে বেঁচে বাড়ি। আমরা না বিজেপির সঙ্গে লড়াই করার স্বপ্ন দেখি, RSS এর সঙ্গে লড়াই করার স্বপ্ন দেখি। কোথায় সেই প্যালেস্টাইনের উপরে ইসরায়েল হামলা করছে। ও মাঝে মাঝে চার দোকানে বসে যা হয় না, একেবারে ইমান যে নেই তা না, জাজবাটা আছে। চার দোকানে বসে বেশ ঠাঙের উপর ঠাং দে। ইসরায়েল শালা হারামি যা করছে না খোকা, বহুত শয়তান। নিরীহ মুসলমান গুলো রে মারছে। দেখো একটা টাইম আল্লাহর রহমত নিশ্চয়ই হবে। এদিকে বলে মসজিদে আজান হচ্ছে, পাঁঠার কোনো হিসেব নেই। পাঁঠার দোকানে বসে বসে বিড়ির ভাষায় চুমু দে। প্যালেস্টাইনের ইসরায়েলের হাত থেকে প্যালেস্টাইনকে বাঁচাবার স্বপ্ন দেখতেছে, বিড়ির ভাষায় চুমু দে। আর মুয়াজ্জিনরা যে আউমাউ করে প্রতিদিন 5 বার করে মসজিদে ডাকছে হাইয়া আলাস সালাহ, ও গান্ডুর এই আওয়াজ ওর কানে যায় না। কোথায় সেই প্যালেস্টাইনের বোমার আওয়াজ গান্ডু দক্ষিণ দেবীর ভালোই শুনতে পাচ্ছে। মুয়াজ্জিন 4-5টা হরেল লাগিয়ে পাশা ফাটানো আওয়াজ দিয়ে ডাকছে হাইয়া আলাস সালাহ, গান্ডুর কানে যায় না। বিড়ির ভাষায় চুমু দে ইসরায়েলের সঙ্গে জিহাদ করার স্বপ্ন দেখে, বিশাল ব্যাপার। আর ওসব লোকের সঙ্গে না মুখ লাগানো ঠিক না, কারণ ওরা এত পরিমাণ ইটেল হাদিস বলবে, আপনি কোন কুল কেনারা খুঁজে পাবেন না। প্রচুর ইটেল হাদিস ওদের কাছে আছে। ওয়াইযা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেছেন দিন সম্পর্কে যারা জাহেল ওদের সঙ্গে তর্ক বিতর্ক না করে দেখা হলে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম, বাসাই পর্যন্ত। এর চাইতে 1 ইঞ্চি যেন বেশি না হয়, তাহলে মান সম্মান নষ্ট হয়। আমি বলছি কি, ইসরায়েল প্যালেস্টাইনকে শেষ করছে, এর বিরুদ্ধে আপনার জিহাদ করতে হবে। RSS বাবরি মসজিদকে শেষ করেছে, এর বিরুদ্ধে আপনার জিহাদ করতে হবে না, জিহাদ করতে হবে না। আপনি একটু আপনার নফসের বিরুদ্ধে জিহাদটা করবেন, আর কারোর বিরুদ্ধে জিহাদ করা লাগবে না। নিজের নিজের কুপ্রবৃত্তি যেটা কুপ্রবৃত্তি, এইটার বিরুদ্ধে যদি একটু জিহাদ করতে পারেন, আপনি সফল, আপনি জিতে যাবেন, আপনি জয়লাভ হবেন। বাইরের শত্রুর সঙ্গে লড়াই করা খুব সহজ, কিন্তু ভিতরের শত্রুর সঙ্গে লড়াই করাটা খুব কঠিন এবং খুব সহজ। আমি আপনাকে সেইটা বলছি। তো আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মুসলিম, যদি একদিক দিয়ে হিসেব করা যায় আমরা কিন্তু খুব ভাগ্যবান। সত্যি সত্যি আমাদের খুব কপাল ভালো, ভীষণ কপাল ভালো, যে আল্লাহ আমাদেরকে ইসলামের ঘরে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলে। যদি আল্লাহ যদি আমাদের ইসলামের ঘরে না পাঠিয়ে যদি খ্রিস্টানের ঘরে পাঠাতেন, তাহলে পিতামাতার স্রোতের টানে প্রত্যেক রবিবারে তো খ্রিস্টানদের ওই কোথায়
গির্জায় যেতে হতো, যিশুর সামনে দাঁড়িয়ে প্রণাম করতে হতো, কারণ বাপ মা তো ওইদিকে টেনে নিয়ে যেত। খ্রিস্টান ঘরে জন্ম নিলেন, জন্মটা যদি মুসলমান ঘরে আল্লাহ না পাঠিয়ে আল্লাহ যদি হিন্দুর ঘরে পাঠাতেন, তাহলে দুর্গা পুজো গেল, কালী পুজো গেল, সব তো আমাদের জাতীয় তো বলে, বাপ মা টেনে নিয়ে যেত না? হ্যাঁ, টেনে নিয়ে যেত। তো আল্লাহ আমাদেরকে যে একত্ববাদের ঘরে, ইসলামের ঘরে, কোরআনের ঘরে যে আল্লাহ পাঠিয়েছেন, তার জন্য আমরা খুব ভাগ্যবান, আমাদের কপাল খুব ভালো। যদি আমরা একটু যদি বুঝতে শিখতাম, একটু যদি আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে যদি ভাবনা চিন্তা করতে পারতাম, মনে হয় সমাজে এত অজনসিয়াত করা লাগতো না, লাগতো না, লাগতো না। আরে অজনসিয়াত যা হচ্ছে না, হজও করে যাচ্ছি, কিন্তু ফয়সালা দিনের শেষে ন্যায্য পাওনা, আমার কিছু মামু আর আপনাদের কিছু মামি, এই হলো পাওনা। আমরা বাড়ি যাওয়ার সময় কিছু টাকা পাবো, আর আপনার বাড়ি যাওয়ার সময় কিছু বলেন তাবরুক পাবে। আপনাদের মালটা পেটে করে যাবে, আর আমাদের মালটা পকেটে করে যাবে। বাকি আপনি যেটা পেটে করে নিয়ে গেলেন, কালকে রাত 12টার সময় সেটা আবার চেম্বারে পাওয়া যাবে, আর আমি যেটা পকেটে করে নিয়ে যাচ্ছি, কালকে রাত 12টার পরে ওরা পেট্রোল পাম্পে পাওয়া যাবে, কারণ আমি তেল কোনের সময় ওরা মাল লেলে কান লেলে। অ্যাকচুয়াল ধর্ম সভাটা তো যে কলবে গ্রহণ করতে হয়, কলবের ভিতরে গ্রহণ করতে হয়, সে ধর্মসভা খুব একটা হয় বলে আমার মনে হয় না। যারা করতে আসে তাদেরও যুদ্ধ বরাত একরকম, আর যারা নীতি আসে তাদের তো যুদ্ধ বরাত মাশাআল্লাহ আরো বরকতপূর্ণ। বক্তা দেবে দুধ, ও বাড়িতে এনেছে ঝুড়ি, তা ঝুড়িত করে দুধ কোনোদিন বাড়লে দান যায়? কখনো হয়? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় সৌভাগ্যবান করে, বড় পুণ্যবতী করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আমরা বড় পুণ্যবান, বড় সৌভাগ্যবান। কোরআনের ঘরে জন্ম নিয়েছি, ইসলামের ঘরে জন্ম নিয়েছি, জন্মগতভাবে আল্লাহর নামটা শুনতে পেয়েছি, রাসূলুল্লাহর নামের আওয়াজ শুনেছি। মুসলিম মহল্লাতে জন্ম নেবার কারণে প্রতিদিন মুয়াজ্জিনের আযান আমরা কানে শুনতে পেয়েছি। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাত। কি সুন্দরভাবে ইসলামের একত্ববাদের আওয়াজ, নামাজের আওয়াজ, সফলতার আওয়াজ, আমার নবীর সাক্ষ্যের আওয়াজগুলো আমরা বাচ্চা বয়স থেকে শুনে এসেছি। কিন্তু দুর্ভাগ্য পোড়া কপাল আমাদের, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গায় জন্ম নেওয়ার পরেতেও ইসলাম আর মুসলমান আমরা বুঝতে শিখলাম না। যদি আমার গোনা ত্রুটি বিচ্ছেদ হলে ক্ষমা করেন, আর দক্ষিণ বলুন, দক্ষিণ সবই তো চেনা পরিচিত লোক, এখানে তো আর অপরিচিত কেউ নেই, সব নিজেরা নিজেরা। আচ্ছা, এখানে একটা লোকের বললাম, চাচা তুমি মমতা ব্যানার্জি চেনো? তো দেখো দিন কোকা আঙ্গা মুখ্যমন্ত্রী না, খুব চিনি। আমলিতা ওনার সম্পর্কে তোমার কিছু জানাটা না আছে? হ্যাঁ, আঙ্গা পশ্চিমবার ভান্ডারে টাকা দেয়, তারপর আমি বুড়ো হয়েছি বলে আমারও 1000 করে দেয়। তারা আঙ্গা কোচি স্কুলে যায়, ওর একটা সাইকেল দিল। তারপর বুড়ো কোচিটা সে আবার স্কুলে গিয়ে টিফিন নিয়ে যায়, প্রতিদিন খিচুড়ি দেয়। তারপর সে একদম খুচরো কোচিটা, সেও ICDS যায়, তারও খিচুড়ি দেয়, ডিম দেয়, ছাতু দেয়। তারপরে আমার কোচিটার বছরে 1000 করে টাকা পায়। তার আঙ্গা মেজে বৌমাটার সে কলেজতে পড়ে গিয়ে দাঁত ভেঙে গেল, হসপিটালে লেগে গেল, তার টাকা লাগেনি কোগা, 1.5 লাখ টাকা ওই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কেটে নিল। তার মানে মমতা ব্যানার্জির বরকতার ফজিলত বলা শুরু করবো, তার বন্ধ পারবে না। ওই ভাব বলে যাবে, ওই ভাব বলে যাবে, যতক্ষণ ব্রেক না করে। চাচা থামো দিন। তাহলে কেন খোকা আমি কৃষক বন্ধুটা বলবো না? ও তো টাকা পাই তো, দেখো দিন সেবার ঝড় হয়ে গেল, আমার 12,000 টাকা দিল মমতা ব্যানার্জি, আমি কেন বলবো? চাচা তা তুমি একটু থামো, আমার একটু বলতে দেখো দিন
বৌমা তোমার মরেই গেল, স্বাস্থ্যসাথীর কার্ড ছিল বলে বেঁচে বাড়ি ভালো চাচা হযরত মুহাম্মদের জন্য তাহলে হ্যাঁ আমার সোনার চাঁদ নবী, আমাদের নবী হয় হযরত মুহাম্মদ। আমি একটু হযরত মুহাম্মদ সম্পর্কে একটু বলো দিন, কি জানো? তাহলে দেখো আমরা মুখ্য সূক্ষ্ম লোক, আমরা কি অত জানি? ওই হুজুররা আলেম মৌলুকি লোক, ওরাই সব জানে টানে। আমি না তুমি কি জানো? তাহলে মক্কায় জন্ম নিল, তার মানে কি এরা মেরে তৈরি তেড়িয়ে দিল বলে লোক মদিনায় গেল। তারপর মদিনায় গিয়ে কিছুদিন থাকার পর শুনেছি মরে গেছিল, ওখানে কবর দেওয়া আছে। আর তাহলে আমরা মুখ্য সূক্ষ্ম লোক, আমরা কি আর অত জানি? পুরো খেলা ও তখন মুখ্য সূক্ষ্ম আর কিছু জানে না। নবীর কথা বলতে বললে আমার মনে হয় খুব কম মুসলমান আছে যারা 5 মিনিট বলতে পারবে। আকসার 1-2 মিনিট বলে পুরো ঠান্ডা, আর এগোতে পারবে না। তার নবী সম্পর্কে জানে না, তা বলবে না। শেষটা বললি বলেন আমি যদি সেই যুগে হতুম না, তাহলে সব বলতে পারতুম। আমি কি তখন ছিলাম না? কিন্তু আমি জানবো। আপনি সেদিন ছিলেন না, আপনি সেদিন থাকবেন না বলেই তো নবী বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। সুবহানাল্লাহ। আরে আপনি থাকবেন না বলেই তো নবী আগাম আপনার জন্য দুটো জিনিস দিয়ে গেছেন। নবীর জমানায় ছিলেন না বলেই আপনাকে জানবার আর জানাবার জন্যই তো দুটো জিনিস রাসূল লিখে গেছেন। প্রিয় নবী আমার বিদায় হজ্জের সময়তে আরাফা আপনার হজের ময়দানে আরাফাতের মাটিতে আল কাসওয়া নামী উটের পিঠে দাঁড়িয়ে উনি যখন খুতবা প্রদান করছেন, ওই খুতবা দেওয়াকালী একটা টাইমে নবী বললেন, বাবা সাহাবী, আজকে এবছরে হজ কার্য সুসম্পন্ন করতে এসেছি। আগামী বছর এই ময়দানে আবার লক্ষ লক্ষ মানুষেরা হজ করবার জন্য এই ময়দানে জমা হয়ে যাবে। ও বাবা সাহাবী, তবে সম্ভবত আগামী বছরে তোমরা আবার হজ করতে আসবে, কিন্তু আগামী বছরের ওই হজের মজলিসে আমি রাসূলুল্লাহ আমার বোধহয় থাকা হবে না। মনে হচ্ছে আমার থাকা হবে না। কোথায় যাবে? বলেন আমাকে আল্লাহ তুলে নেবে। মনে হচ্ছে তুলে নেবে, কারণ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ আজকেই আমার কাছে কোরআনের আয়াত পৌঁছে দিয়েছেন। বৌমার শরীর খারাপ নাকি? খুব চিন্তায় গালে হাত দেয় না। উপরে এসে গেল, এসো এসো। সবাই বলে ধর্মসভা জান্নাতের বাগান, কিন্তু সুমন্দিরা ঢুকতে চায় না। ধর্মসভা কি আমি বলেছি? সবাই বলে না ধর্মসভাটা? ও তো বাচ্চা মানুষ, এখনো বুঝতে শিখেছি। ওরা এখনো বোঝার সময়ও হয়নি আর বুঝতে শিখেনি। কত বলছে হুজুর আঙ্গা গ্রাম একটা জান্নাতের বাগান বসবে, একটা অজব, আপনার ওটা আসতে আর কবে? মানে ফাল্গুন মাসের 23 তারিখ 24 তারিখ। তাহলে তোমার ডায়েরি খালি আছে, লিখে নেন। তাহলে যে সময় করে আসবেন, তাহলে বাবা একটু খরচ খরচাটা বলে নিলে হতো। তা কত দিতে হবে? তা বলছে জানো তো এবার নতুন গাড়ি, পাকা ড্রাইভার, তা অন্তত 1025 টাকা দিও। তাই বলি শালা এরাই তো বলে ধর্মসভা জান্নাতের বাগান, তো শালারে বলতে জান্নাতে ঢুকতে টাকা চাচ্ছে না। বুঝতে পারেন? ওরাই তো বলে যে ধর্মসভা যেখানে আল্লাহ, যেখানে নবী শরীয়তের কথা আলোচনা হবে, সেটা হলো জান্নাতের বাগান। আমি তোরে বললাম বাগানে ঢোক, বলে 30,000 টাকা দিতে হবে। এই শালা যদি টাকা না দেই তাহলে জান্নাতে যাবো না। তাহলে চুক্তি করা পার্টি, এসব পার্টি যাবে কোনে? তাইলে টাকা না দিলে তো জান্নাতে ঢুকবে না, তাহলে ঢুকবে কোথায়? কথা বলে জায়গা তো দুটো, জান্নাত আর দুটো জায়গা ছাড়া তো 3টে জায়গা। তা জান্নাতে ঢুকতে গেলে যদি টাকা চায়, আমি বললাম টাকা দিতে পারবো না, তাহলে তোর কাছে জান্নাতে যাবোই না। তুই যদি ভাই জান্নাতে না ঢুকিস তা ঢুকবি কোথায়? কোথায়? আর ফতোয়া দেওয়ার দরকার আছে?
তো ছেলে মানুষ এখন জান্নাত জান্নাত বোঝে না, কত সেনা পাকা পাকা খেয়ে বিনা টাকায় তাই জান্নাতে ঢুকতে চায় না। আর তো বাচ্চা মানুষ। যেটা বলছিলাম যে আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মুসলিম, যদি একবার বুঝতে চাইতাম বা চেষ্টা করতাম ইসলামটা কি জিনিস, তাহলে আমাদের জীবন ধারণের মান এই রকমটা থাকতো না, আরো অনেক শান্তিপূর্ণ হতো, অনেক আনন্দের হতো, অনেক সুখের হতো, অনেক মজাদার হতো। আমরা ইসলাম বুঝতে পারি। যদি গ্রাম ভিজিট করে এক এক করে ইন্টারভিউ নেওয়া হয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি কি জানেন বলুন, ওই 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট বলে সব ঠান্ডা হয়ে যায়। কোথায় একটা পড়েছি আমি, বুখারী শরীফে না, কোথায় একটা পড়েছি যে কবরে মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, কেউ বলেছেন এই 3টে প্রশ্ন হবে। আবার কোন কোন কিতাবে পড়েছি 5টা প্রশ্ন হবে। এই 3টের সঙ্গে ওমা ইমামুকা ওমা কিবলাতুকা, তোমাদের কিবলা কি আর তোমাদের ইমাম কি। আবার কোন কিতাবে পড়েছি 6টা প্রশ্ন হবে। মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা ওমান ইখওয়ানুকা ওমা কিবলাতুকা, আর একটা কি জানো, 6টা প্রশ্ন। একটা হাদিসে বুখারীতে পড়েছি কি কোথায় পড়েছি ওইটা মনে পড়ছে না, তবে পড়েছি কোথাও না কোথাও। সেখানে দেখছি কবরে অত প্রশ্ন হবে না, প্রশ্ন একটা, অত প্রশ্ন 3টে না 5টা না 6টা না, কবরে একটাই প্রশ্ন। কি প্রশ্ন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন, বাবা সাহাবী, আল্লাহ পাকের বান্দা ইন্তেকাল করবে, গোসল করবে, কাফন গোসল করানো হবে, কাফন দেওয়া হবে, জানাজা নামাজ পড়িয়ে কবরে দাফন করে দেওয়ার পরেতে ওই বান্দার কবরে একটা মানুষের চেহারা দেখিয়ে বলা হবে, মা কুনতা তাকুলু বিহাযার রাজুল, মা কুনতা তাকুলু বিহাযার রাজুল। ও আল্লাহর বান্দা বলো এই মানুষটা সম্পর্কে তুমি কি জানো? কাকে দেখানো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো। এই দেখানোটা নিয়ে অনেক রকমের ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে। কেউ বলেছেন নবীর ছবি দেখানো হবে, কেউ বলেছেন না, মাটির তলা দিয়ে ওনার কবর আর রাসূলের মাজার, ওই কবরবাসী ওর কবর থেকে ডাইরেক্ট মদিনাতুল মুনাওয়ারাতে রাসূলুল্লাহর কবরের চেহারা দেখানো হবে। আবার কোন কোন ব্যাখ্যাকাররা বলেছেন না, যারা প্রকৃত অর্থে আশিকানে রাসূল, প্রিয় রাসূলের সরাসরি সেই সমস্ত কবরে নিয়ে যাওয়া, একদম ডাইরেক্ট থেকে জিজ্ঞেস করা, মা কুনতা তাকুলু বিহাযার রাজুল, এই লোকটা সম্পর্কে আপনি কি বলবেন, এই লোকটা সম্পর্কে আপনি কি বলবেন? তো যারা প্রকৃত অর্থে ঈমানদার, খোদাভীরু, আল্লাহওয়ালা, নামাজি, পরেজগার, আশিকে ইলাহি রাসূল, তারা তো দেখি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমেই বলবে আমি সাক্ষী দিচ্ছি যে ইনি হলেন আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সকলে সুবহানাল্লাহ। আর কোন প্রশ্ন লাগবে? নবীকে চিনে ফেলেছেন মানে আল্লাহ এক, এটা ও লোক নিশ্চয়ই জানে। ইসলাম ধর্ম ও নিশ্চয়ই জানে। কাবা কিবলা সে নিশ্চয়ই জানবে। তো একটা প্রশ্নের উত্তর দিয়েছে মানে সব প্রশ্নের উত্তরও জানা আছে। বাকি যারা ইসলাম সম্পর্কে পড়াশোনা নেই, গবেষণা নেই, ফিকির নেই, চেষ্টা নেই, জানার আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা নেই, ওদের কবরে যখন দেখানো হয়
তাই তো কই নল্লি হাট খেলে তো দেখিনি তো কোনোদিন। তারপর ছেলে বেঁধেছি গাছারি সামলে, সেখানেও তো কোনোদিন দেখিনি। খোকা আমি চিনতে পারলাম না, কপাল শেষ। শুরু হবে 37 নম্বর মুকুদ্দে। হারামখোর, সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম নেয়ামত তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে পারোনি মানে তোমার দুঃখ দুর্দশার আর কোনো শেষ নেই। একটাই প্রশ্ন হবে, আর ওই প্রশ্নে যে জবাব দিতে পারবে সব প্রশ্নই তার জানা থাকবে। আর ওই প্রশ্নটাকে কেউ যদি জবাব দিতে না পারে তাহলে কোনো প্রশ্নের উত্তর তার জানা নেই। একটাই প্রশ্ন। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে আমি কি বলতে পারি না যে নবীকে কবরে দেখিয়ে জিজ্ঞেস করা হবে মা কুনতা তাকুলু বিহাযার রাজুল, এই মানুষটা সম্পর্কে আপনার বক্তব্য কি? তাহলে এই বক্তব্যটা স্পষ্ট করার জন্য প্রতি 24 ঘন্টার ভিতরে, প্রতি 24 ঘন্টা আপনি চাষাবাদ করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, আপনি আপনার সন্তান সন্ততির দেখভাল করবেন, জলকর করতে হবে, ইট ভাটা চালাতে হবে, দোকান চালাতে হবে, ফেরি করতে হবে, তার মাঝখানে আবার আত্মীয় স্বজনের দেখভাল করতে হবে। ওগো আল্লাহর বান্দা, তার ভিতরে প্রতি 24 ঘন্টা টাইমের ভিতরে এমন 5টা মিনিট কি আপনার হয় না যে 5 মিনিট আপনি আল্লাহর জন্য ভাববেন, যে 5টা মিনিট আপনি আপনার নবীকে নিয়ে ভাববেন, যে 5টা মিনিট আল্লাহর দেওয়া কোরআন নিয়ে আপনি ভাববেন, যে 5 মিনিট আপনি ইসলাম ধর্ম নিয়ে আপনি ভাববেন। তাহলে সর্বমোট আল্লাহর জন্য 5 মিনিট, নবীর জন্য 5 মিনিট, ইসলামের জন্য 5 মিনিট, কোরআনের জন্য 5 মিনিট। প্রতিদিন মুসলমানের বাচ্চা অনলি 20টা মিনিট একটা জায়গায় বসে ইমাম কিংবা আলিম, হাফিজ কিংবা মাওলানা একটা মানুষের কাছে বসে যদি প্রতিদিন 20টা মিনিট টাইম দিয়ে যদি আল্লাহ, নবী, কোরআন আর ইসলাম নিয়ে যদি ভাবতে পারতাম, যদি আমরা গবেষণা করতে শিখতাম, যদি এর জন্য মাত্র 20টা মিনিট সময় ব্যয় করতাম, কসম খোদার করে বলছি আজকে আপনার মতন বান্দাকে চটে বসে আব্দুল মাতিনের বক্তব্য শোনার প্রয়োজন ছিল না। কারণ মাতিন এখানে যা বলবে তাও অনেক আগেই আপনার জানা আছে, কোনো অসুবিধা নেই। এই ওয়াসনা তো ফরজ না ওয়াজিব না, মুস্তাহাব। কত লোক তো বাড়ি ঘুমোচ্ছে, কেউ ফতোয়া দিতে পারবে না জজ না শুনলে হারাম হবে বা গুনাহ হচ্ছে। only 20 minutes, 24 ঘন্টা দিন রাত, 23 ঘন্টা 40 মিনিট আপনি কাজে লাগান, আপনার যা মন চায়। 20টা মিনিট অন্তত ইসলামের জন্য দেন, নবীর জন্য দেন, আল্লাহর জন্য দেন। আমি কি বিরাট চাপ দিছি? বিরাট চাপ। প্রতিদিন কত টাইম বলুন দিন অপচয় নষ্ট করছেন। এখানে যতক্ষণ আছেন মাশাআল্লাহ, আমি তো খুব গর্ব করে বলতে পারি যে এই টাইমটা কেউ অপচয় করছে না, টাইমটা কাজে লাগছে। আমি বললাম জাতি জাতি ওই জলকরের মুখে পলির মাথায় 3 জন লোক, নল্লির আর 2টো লোক, এখানকার 5টা লোক ওই ব্রিজে পলির মাথায় বসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলি ভাই এখানে কি? তাহলে একটু বসে আছে। হ্যাঁ একটু বসে আছে। ওরা বলো তাস খেলে না, পাশা খেলে না, বা ফেসবুক না, আই লাভ ইউটিউব কিছু লেগে টেগে না, বিড়িও খাচ্ছে না, গাঁজাও খাচ্ছে না, হাতে তসবিও নেই, একটু বসে আছে। আরে শালা হারামি, আল্লাহ তোরে পৃথিবী থেকে বসে বসে সময় নষ্ট করার জন্য পাঠিয়েছে। এই জন্য তোরে তো পৃথিবীতে বসে বসে সময় নষ্ট করার জন্য পাঠায়নি, দুনিয়াতে পাঠানো হয়েছে তো একটা লিমিটেড টাইম। জন্ম থেকে মরণ টাইম বাঁধা আছে না? টাইম বাঁধা আছে না? এ তো নির্ধারিত টাইম। 1 মিনিট সময়ের দাম কত? যে লোকটা জাস্ট 1 মিনিট দেরি করার জন্যই ছুটে এসেছে, ট্রেনটা ধরবে, ছেড়ে দিয়েছে, ধরেছে হাতলটা, স্লিপ খেয়েছে একদম ট্রেনের তলায়। কমিউনিটির ভুল, কমিউনিটি মাত্র 1 মিনিট।
অনলাইনে চাকরির পরীক্ষা দিয়েছে, 3,75,000 স্যালারি, আমেরিকাতে যাবে। কালকে তার পোস্টিং আছে, ওখানে যে পোস্টিং হবে, আজকে সে বিমানে উঠবে 9:45, বিমানের গেট বন্ধ হবে 7:45, 2 ঘন্টা আগে গেট বন্ধ হবে। খুব সময় নিয়ে বেরিয়েছিল, মধ্যম গ্রামে যে রাস্তা অবরোধ, জাস্ট ও গেটের সামনে দাঁড়াতে 20 সেকেন্ড দেরি হয়ে গেছে, 20 সেকেন্ড। আর এখন না, ওই ঘড়ি দেখার কোনো কেস নেই, সব অটো সেট, সব অটো সেট। ঠিক 60 সেকেন্ড পেরিয়ে গেল মানে অটোমেটিক লক, কোনো উপায় নেই। তা মাত্র 5 সেকেন্ড দেরি করেছে, দেখিয়েছে কার্ড পাঞ্চিং করছে, ওর আর বোর্ডিং পাস দেখায় না। কি ব্যাপার? বলো টাইম ওভার হয়ে গেছে। মাত্র 5 সেকেন্ডের জন্য সারা জীবনের কষ্ট মেহনতের ইন্টারভিউ পাস করা চাকরি হাতছাড়া হয়ে গেল। ও জানে যে সময়ের দামটা কত।